বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার থেকে ফের এক দফায় ভারী বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ সোমবার 20 জুলাই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি এবং কোনো কোনো অংশে আবার ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার 21 তারিখ থেকে বাড়বে বৃষ্টির দাপট। আগামীকাল ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জেলাগুলিতে। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বুধবার 22 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। বুধবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ সোমবার 20 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজ থেকে প্রায় 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকবে সব জেলাগুলির আবহাওয়া। তারপর আসবো বিস্তারিত বৃষ্টির আপডেটে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি আজ সোমবার কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। যদিও আজ দিনের একাধিক সময় বিভিন্ন অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকেই লক্ষ্য করা গেছে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে এবং মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ সন্ধ্যা বা বিকেলের দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, বিশেষ করে এই দুই রাজ্য এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড অর্থাৎ শুধুমাত্র অরুণাচল প্রদেশ বাদে বাকি সমস্ত রাজ্যগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং আগামীকাল মঙ্গলবার 21 তারিখ মূলত সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, 2 24 পরগনা অর্থাৎ সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি, গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামী বুধবার 22 জুলাইও একই পরিস্থিতি থাকবে। বুধবার 22 তারিখ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই রীতিমতো আকাশ দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে এমন পরিস্থিতি কতদিন থাকবে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে বৃষ্টি কতদিন ধরে হবে এবং আজ সোমবার 20 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কোথায় বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ মূলত সোমবার 20 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত গোয়ালতোড়, ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং চন্দ্রকোনা, চাকুলিয়া, এছাড়াও মূলত বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলার আরামবাগ, পশ্চিম বর্ধমান এবং সোনামুখী থেকে শুরু করে গুসকরা এইসব অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। যেমন কলকাতা পার্শ্ববর্তী এলাকা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা এবং বারাসাত, দক্ষিণ 24 পরগনা জেলার আজ বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বিষ্ণুপুর, বজবজ, বাগনান এবং আমতা থেকে শুরু করে তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া এসব অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এবং সুন্দরবনে। এছাড়া মূলত পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, হাওড়া এবং রঘুনাথপুরেও এবং দুর্গাপুর,
এদিকে বোলপুর, আসানসোল, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে গোটা বীরভূমে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। উত্তর 24 পরগনা, নদিয়া জেলা রানাঘাট থেকে শুরু করে শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা, পান্ডুয়া, চাকদহ এবং উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া এসব অংশেও আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মূলত বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা এসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত বিকেল সন্ধ্যার দিক থেকে এবং সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া থেকে শুরু করে সাইকুপা, পাবনা এবং রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট, রংপুর অর্থাৎ বাকি জেলা এবং বিভাগগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই। তবে রাত বাড়তেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা। এই সব পাহাড়ি এলাকা, দার্জিলিং আর কালিম্পংয়ে বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, একাধিক অংশ প্লাবিত হতে পারে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে আসামের দিকে। এবং উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে মূলত কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য, হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে দুর্যোগ বাড়বে দ্বিগুণ। আগামীকাল মঙ্গলবার ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভোর রাত থেকেই বা সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর এবং মালদহতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশের রংপুর এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ এসব অংশেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকেই। এবং মঙ্গলবার 21 তারিখ আগামীকাল মূলত বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টি, বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে নদিয়া জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং পাশাপাশি শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা এসব অংশ এবং বাকি সমস্ত জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর এসব অংশে মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল মঙ্গলবার দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই অংশে। লোহাগাড়া, যশোর এবং সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর এবং পিরোজপুর, বরিশাল, সাইকুপা, ঢাকা শহর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টি হলেও আবার রাতের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার মধ্যরাতের দিকেও আলিপুরদুয়ার এবং কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে, পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে। বুধবার 22 তারিখও একই পরিস্থিতি থাকবে। বুধবার 22 তারিখ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার সকাল থেকেই এবং বুধবার দুপুরের পর থেকে আবহাওয়া ফের দুর্যোগপূর্ণ হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওড়া এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরেও। এদিকে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা থেকে শুরু করে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। এমনই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, শুধুমাত্র এসব জেলাগুলিতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে হালকা মাঝারি। বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, বিশেষ করে বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা শহর এসব অংশে বৃহস্পতিবার 23 তারিখ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।